সাধারণতন্ত্র দিবস এলেই নেতাজির স্মৃতিচারণা করেন পাঁচথুপি গ্রামের বাসিন্দারা। কেন? তার কারণ 1935 সাল নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এই পাঁচথুপিতে। সেখানকার বাসিন্দা সুনীল মোহন ঘোষ তখন কংগ্রেসের সক্রিয় নেতা। কথিত আছে গ্রাম সংগঠনের জোর দিতে নেতাজি এসেছিলেন পাঁচথুপির সুনীল মোহন ঘোষের বাড়িতে। বসেছিল এক বিরাট আলোচনা সভাও। গ্রামের যুব সমাজকে ইংরেজদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করা ছিল নেতাজির মূল লক্ষ্য। পাঁচথুপিতে এসে কালীবাজারে একটি সভাও করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রাতে খেয়েছিলেন লুচি আলুর দম পায়েস। তবে সেই রাতেই ইংরেজরা খবর পায় নেতাজি আছেন পাঁচথুপিতে, তাই সেই রাতেই পালিয়ে যান নেতাজি। সেই থেকেই নেতাজির পদধূলিতে ধন্য পাঁচথুপি গ্রাম। আর প্রতি বছর সাধারণতন্ত্র দিবস এলেই নেতাজির স্মৃতিচারণা করেন পাঁচথুপির বাসিন্দারা। আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে উনি যে এসেছিলেন, ওনার পদধূলিতে ধন্য এই পাঁচথুপির মাটি, তাই ওনাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গ্রামের মানুষ সর্বধর্ম নির্বিশেষে মিলিত হয়। সমস্ত স্কুল কলেজ ওখানে মিলিত হয় এবং সাংস্কৃতিক জগতের মানুষরা মিলিত হয়ে আমরা সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠানের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাঁচথুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। এই বাড়ির ভেতরে ওনার 8-10খানা হাতের লেখা চিঠি আছে। উনি সুনীলবাবুকে যথারীতি চিঠি আদান প্রদান হতো সুনীলবাবুর সঙ্গে, এবং সেই হাতের লেখা চিঠি ওনার বাড়িতে আছে। ওনার হাতের লেখা চিঠির একটা জেরক্স কপি আমার লাইব্রেরিতে আছে। একেবারে পাঁচথুপিতে আপনি যে কোনো লিখতে বলতে কান পাতলে এবার শুনতে পাবেন। আবাল বৃদ্ধ বনিতা সবাই এক কথায় বলে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের পাঁচথুপিতে এসেছিলেন, এই কথাটা কিন্তু সবাই বলে।